হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর গাইজ, আজকে আমি আম্মাকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে, মুখের ডাক্তার দেখাতে। গাইজ, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আম্মার মুখের মধ্যে হালকা হালকা ঘা হয়, কিন্তু এক দুবার হলে সমস্যা ছিল না, কিন্তু কয়েক মাস ধরে, বেশ 6-7 মাস ধরে হয়েই যাচ্ছে। তাই জন্য আমরা ভাবলাম আমাদের বাড়ির কাছে একটা ডাক্তারকে দেখাই। তো আমরা এখন জাপানের দাঁতের ডাক্তার দেখাতে চলে এসেছি। আর গাইজ, আজকে হচ্ছে সোমবার, আর এর জন্য আমরা আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, বাড়ি থেকে কাজ করছি, আর এবং তার সাথে ডাক্তারও দেখাচ্ছি। তো গাইজ, এই যে ডাক্তারখানাটা, এটা একদম আমাদের বাড়ির কাছে যে স্টেশনটা রয়েছে, স্টেশনের পাশে, মানে প্ল্যাটফর্মের পাশেই। আর আমরা এখন ওখানে চলে এসেছি, মানে ডাক্তারখানার ভেতরে বিল্ডিংয়ে চলে এসেছি, ওপরে যাচ্ছি ডাক্তারের কাছে। তো গাইজ, চলে এসেছি আমরা আমাদের ডাক্তারখানায়, আর এটা 3 তলার একদম কোনায়। এখানে ডাক্তার দেখাতে গেলে সবার প্রথমে প্রয়োজন পড়ে হচ্ছে মাই নাম্বার কার্ড, যেটাকে আমাদের ওখানে প্যান কার্ড বলে। প্যান কার্ড দরকার পড়েই, আর দরকার পড়ে হচ্ছে হুকেনশো। আর আমাদের হুকেনশো আর মাই নাম্বার কার্ড দুটো একসাথে দেওয়া। এটাই মাত্র দেখিয়ে আমরা এখন অপেক্ষায় বসে আছি, ডাক্তার আমাদের ডাকবে। हाय, क्या माई नंबर कार्ड कराना है? नहीं मोशी शो है, खुद का नाम। তো গাইজ, আমাদের এই ক্লিনিক থেকে একটা এরকম প্যাড দিয়েছে, যার মধ্যে আমাদের নাম এবং বয়স টয়স ইত্যাদি, কোথায় ব্যথা, এই সমস্ত লিখে এটাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ। তো গাইজ, যেহেতু পেশেন্ট আম্বা এখন নিজের নাম জাপানিজে লিখছে। আমরা মাসু দিলে সির্ফ মাসু দিলে বা পুরো লিখনা होगा ना। दो মামাই। তো গাইজ, আমরা সমস্ত ফর্ম যেটা ট্যাবের মধ্যে ছিল ফিল আপ করে দিয়েছি, দিয়ে দিয়েছি ওদেরকে জমা, এবং তারপর এখন বসে আছি, তারপর দেখা যাক কি হয়। তো গাইজ, ফাইনালি আমাদের নাম্বার এসছে। তো গাইজ, এখানে বিভিন্ন চেম্বার রয়েছে, আর আম্বার জন্য এই চেম্বারটা রয়েছে। আম্মাকে এই চেয়ারে বসে পরীক্ষা নিরীক্ষা করা হবে। চলো, আমি ওখানে গিয়ে বসি। আমার জন্য চেয়ার আনতে গেছে ডাক্তার। আম্বা, कैसा लग रहा है? डर लग रहा है? डर लग रहा है भाई, कुछ ऑपरेशन होने वाला है। 口内炎って今もあります？今少しちょっとだけあります。でもこれね、結構6ヶ月前から毎日出てます。毎日出てる。治ったりできたり。治ってます。5日後、だいたい治るのに5日ぐらいかかりますけど、毎日ないです。毎日出てます。エプロンつけますね。先にお口の中のお写真撮らせていただきたいので、ちょっと待っててくださいね。বাঁচ মাস পেশা এনেছে। তো গাইজ, এখন মুখের ভেতরে ছবি তুলবে। মুখের মধ্যে যেহেতু ঘা হচ্ছে, শুধুমাত্র মুখের ঘায়ের জন্য এত কিছুর আয়োজন।お口の中に鏡入れてくるので、お鼻で深呼吸でお願いします。口開けてください。息が入ります。鏡入れますね。痛い？大丈夫？今度反対側同じことします。で、ありがとうございます。続きますね。声かけてください。
তো গাইজ এখন মুখের ভেতরে বিভিন্ন জায়গায় ছবিগুলো তুললো, তোমরা দেখলে। এরপর এখন আমাদের বললো কিছুক্ষণ বসতে, ওরা হয়তো ছবিটা এখন পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর ওটা আমাদের দেখাবে কি হয়েছে, বলবে, জানাবে, ততক্ষণ আমরা চুপ করে বসি। इधर अब कैसा लग रहा है? कुछ नहीं, हम लोगों ने बस फोटो निकाला है। सिर्फ बस फोटो निकाला है, अब दिखेगा, अब शायद इस मॉनिटर पे दिखाएगा। 起こしますよ。唾は捨てちゃっていいですからね。 তো গাইজ আমার মুখের পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেল, এবার আমি ওষুধ নেবো, ওষুধ নিয়ে তারপর বেরিয়ে যাবো। はい、お待たせしました。はい予約なんですけど、1週間後にまた、はいお願いします変化ってことなんですけど、いつがいいですかね。土曜日7日土曜日がちょっともういっぱいになっちゃってて、はい。平日とかだとどうですかね。1週間後ですね। তো গাইজ এই ওষুধটা দিল আমাদেরকে, কয়েকদিন এটা খেয়ে দেখতে বলেছে, আবার 1 সপ্তাহ পরে আমরা। তো গাইজ এটা 1 সপ্তাহ মতন ওকে ইউজ করতে বলেছে। আরে তোমার 1 সপ্তাহ পরে আবার আমরা আসবো, 1 সপ্তাহ পরে রিপোর্ট জানাতে। তো গাইজ ডাক্তারখানা মানে ক্লিনিক থেকে আমরা সরাসরি চলে এসেছি, একটা স্যুপ পাই, একটু বাজারঘাট করবো, কেন বাড়িতে রান্না বান্না করতে হবে, আমাকে রান্না করতে হবে। আমি একটু চিকেন আর পালং শাক নেবো, অনেকদিন ধরে চিকেন পালং শাক খেতে ইচ্ছে করছে। তাছাড়া ডাক্তার বললো আজকে যে বেশি করে শাকসবজি খেতে, তো দাঁতের যত্ন রাখার জন্য অ্যাটলিস্ট পালং শাক এইসব খেতে হবে, যেটুকু পাওয়া যায় সেটুকুই খেতে হবে, আমাদের কিছু করার নেই। তো গাইজ আমি আর নিচ্ছি না ওর কার্টেনের মধ্যেই, তো গাইজ আমি ওর কার্টেনের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো গাইজ একটা ডিম নিচ্ছি, জাপানিজ ডিম, আমার লাগবে এটা। मैं तेरे काटे में रखूं और एक भी तेरे लिए ओके। तो गाइस ওর জন্য একটা ডিম নিচ্ছে ও, रखो यहाँ पर, चल। আর গাইজ এই দেখো জাপানি সর্ষের তেল, এরকম হালকা পাতলা হয়, নো কোলেস্ট্রল সর্ষের তেল, এটাও নিচ্ছে একটা, কেন তেল শেষ হয়ে গেছে, শীতকালে পকোড়া খেতে 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 তেল শেষ হয়ে গেছে। তো গাইজ এই দেখো এখানে শুধুমাত্র হাড় বলতে চিকেনের এরকম পাওয়া যায়, লেগ পিস পাওয়া যায় খালি। গাইজ এই দেখো পালক চিকেন করবো, একটা এই কয়েকটা আটি পালং শাক দিয়েছে, দেখো কত দাম, 199 টাকা করে, দেখেছো? দেখো কিছু করার নেই, নিয়ে এটা দুটো, যা হয় দুটো নিয়ে নিচ্ছি। গাইজ এটা দিয়ে পালং চিকেন করবো। তো গাইজ জাপানে না সবজির ভীষণ দাম, আমি জানি না কেন, হয়তো এখানে সবজির সেরকমভাবে উৎপাদন হয় না, তার জন্য হয়তো সবজির এত দাম, ভীষণ দাম গাইজ, ভীষণ দাম বলার বাইরে। তো গাইজ দেখো মাত্র এই কটা বাজার করেছি, তার জন্য 4,500 টাকা বিল হয়ে গেছে। কি করবো, এখানে সব কিছু এত দাম বলার বাইরে, মাত্র ও কটা বাজার করলাম, তার জন্য 5,000 টাকা মতন বিল হয়ে গেল। তো গাইজ দুজনের দু জায়গায় বাজার করা হয়ে গেছে, ওটা আম্বুর আর এটা আমার। আর এবার আমরা সরাসরি এখান থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এবার চিকেনটা রান্না করবো। हमें जब से मोहब्बत हो गई है। ওই দেখো গাইজ, দেখো দেখো জাপানে খুব শিগগিরই ভোট, আর ভোটের প্রচারের জন্য এরকমভাবে গাড়িতে করে ব্যানার লাগিয়ে মাইকে বলছে। এই নতুন সরকারটা আসার পর অনেক কিছু বদলাতে দেখলাম। জাপানে একটা শান্ত দেশ, কোনোদিনও ভোটের প্রচার কিন্তু এরকমভাবে আগে দেখিনি, এখন দেখছি। জাপানিজদের মধ্যে কিন্তু নতুন সরকারকে নিয়ে ভালোই ক্ষোভ রয়েছে, আমার মনে হয় না এই সরকারের এই বছর থাকবে, মানে ফিরে আসবে আবার নতুন করে। দেখো গাইস জাপানিজ পোস্টম্যান, ইনি এরকম বাইকে করে বিভিন্ন জায়গায় পোস্টের মাল দেয়। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো গাইজ আজকে এখন মঙ্গলবার, আর গতকালকে না এসে বাড়ি থেকে একটা কল এসেছিল, বাড়িতে একটা মানে ভালো খবরই, একটা ঘটনা ঘটেছে। তো সেই নিয়ে সারাটা দিন আসার পর থেকে ফোনে কথা বলতে বলতে, এর সাথে তার সাথে কথা বলতে বলতে আর ভিডিও করার সময় হয়নি। তারপর আমি ঘুমিয়ে পড়েছি, আমি এই ঘরে ঘুমিয়েছিলাম।
যেমন এখানে রোদটা সকালবেলা খুব সুন্দর আসে। কালকে আমি শাক চিকেনটা রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কিছু না, শুধুমাত্র চিকেনটাকে রান্না করেছি, করে তার মধ্যে শেষে ফোটানোর সময় শাকটাকে ধুয়ে দিয়ে দিয়েছি, কিন্তু তাও টেস্টি হয়েছে। তোমাদের দেখাচ্ছি তারপর কেমন হয়েছে। এই ঘরের বিছানাটা যেরকম ছিল সেরকমই রয়েছে, খালি এখান থেকে কম্বলটা নিয়ে ওই ঘরে শুয়ে পড়েছি। তো গাইস দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি আমি শাক চিকেনটা কালকে কিরকম রান্না করেছিলাম। এ দেখো, কালকে রাতে রান্না করে খেয়ে ঘুমিয়েও পড়েছি, আজকে সকাল হয়ে গেছে। তো গাইস এই দেখো শাক চিকেনটাকে এরকমভাবে রান্না করেছি। চিকেনটাকে নর্মালি রান্না করেছি, প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়েছি দুটো, দেওয়ার পরে তারপরে শাকটাকে দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি। এতে করে কি হয়েছে জানো তো, পালং শাকের যে টেস্টটা সেটা একদম প্রপার থেকেছে, আর তার সাথে পুরো সবুজ কালারের পালং শাক থেকে গেছে। তো গাইজ আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আর গতকালকে এগুলো আমি কেচে রোদে দিয়েছিলাম, তুলবো একটু পরে। আর গাইজ এই ব্লগটাকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর গাইজ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আমার একটা রিকোয়েস্ট আমি প্রতি ব্লগে রেখে যাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকালকের ব্লগে, নতুন ব্লগে। বাই, টাটা।